আইনের শাসন বঙ্গে দোষ করলে রেয়াত নয়, সে যত বড়ই নেতা কিংবা জনপ্রতিনিধি হন না কেন শাস্তি পেতেই হবে। নতুন সরকারের সেই মতো পদক্ষেপও করেছে। বিধানসভায় দাঁড়িয়ে উদাহরণ দিয়ে সে কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। অপরাধ করলে ক্ষমা নেই। নতুন বাংলায় অপরাধীদের শাস্তি পেতেই হবে। গুন্ডাদের উচিত শিক্ষা দিতে কড়া আইন আনছে রাজ্য। শুধু সবকা সাথ সবকা বিকাশই নয়, সব অপরাধের হিসাবও হবে। আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। যেমন কথা তেমন কাজ। এদিন বিধানসভায় দাঁড়িয়ে গুন্ডাদের পরিণতির খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। একা পুষ্পা জাহাঙ্গীর নয়, এই সরকারের জমানায় এনআইয়ের জালে ক্যানিং এর প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাও ছিল। আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে সন্দেশখালীর শাহজাহানের পরিণতিও। সন্দেশখালীতে একজন ছিল 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। রাজনৈতিক সমীকরণ বুঝে অপরাধীদের ছাড় দিত বিগত সরকার। বঙ্গে পালাবদল হয়েছে। দোষীদের রেয়াত নয়, সে যত বড়ই নেতা হোক না কেন। এদিন আরও একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।